আজ জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠক সম্পূর্ণ হয়েছে রাজস্থানের জয়সলমীরে। বৈঠকটির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তো এই বৈঠকের পরে কোন কোন জিনিসের দাম কমলো? বেশ কয়েকটি জিনিস রয়েছে যেখানে জিএসটির পরিমাণ বাড়ানো হয়েছে, অর্থাৎ সেই সমস্ত জিনিসের দাম বেড়েছে, এবং বেশ কয়েকটি জিনিস রয়েছে যেগুলোর উপরে জিএসটির পরিমাণ কমানো হয়েছে, অর্থাৎ সেই সমস্ত জিনিসের দাম কমেছে। এছাড়া বিমার উপরে যে মনে করা হচ্ছিল যে জিএসটি পুরোপুরিভাবে মুকুব করা হবে, তো সেটা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো চলুন বিস্তারিত জেনে নিই। তো এই বৈঠকে আশা করা হচ্ছিল যে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপরে জিএসটির বোঝা কমানো হবে, কিন্তু আশাভঙ্গ হয়েছে গ্রাহকদের। তার কারণ এবারও সেই প্রত্যাশা পূরণ হয়নি। শনিবার জিএসটি কাউন্সিলিংয়ের যে মিটিং হয়েছে সেক্ষেত্রে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ পুরো ব্যাপারটাকে স্থগিত রাখা হয়েছে এবং বলা হয়েছে যে আইআরডিএআইয়ের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হবে। জিএসটি বৈঠকের সঙ্গে যুক্ত আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। তবে বিমার প্রিমিয়ামে কর কমানো না হলেও পুরানো যদি আপনি বৈদ্যুতিক গাড়ি কেনেন, এছাড়া ব্যবহৃত ছোট আকারের পেট্রোল এবং ডিজেল গাড়ি বিক্রির ওপরে কর আগের থেকে আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের জিএসটি কাউন্সিলিংয়ের ফিটমেন্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তো এক্ষেত্রে এই প্রস্তাব কার্যকর হলে পুরানো যে ব্যবহৃত বৈদ্যুতিক গাড়ি রয়েছে সেগুলো কেনার দিকে ঝোঁক কমে যাবে গ্রাহকদের। নতুন বৈদ্যুতিক গাড়ি যদি আপনি কেনেন সেক্ষেত্রে তার দামের উপরে ৫% জিএসটি ছাড় দেওয়া হবে সবুজ পরিবেশ বান্ধব যানবাহনের নিরিখে, অর্থাৎ ইভি ইলেকট্রিক ভেহিকেল। আর পুরনো ব্যবহৃত ইভি যদি আপনি কেনেন সেক্ষেত্রে ১২% কর আরোপ করা হয়, কিন্তু এবার থেকে এই বৈঠকের পরে সেটা বেড়ে হয়ে যাবে হচ্ছে ১৮%। ফলে রিসেল বাজারে চাহিদা কমতে পারে এই ধরনের গাড়ির। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন যে আপনি ব্যবহৃত পুরনো ইভি কিনবেন, সেক্ষেত্রে আগে ১২% ছিল জিএসটি, সেখান থেকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে ১৮% জিএসটি। এই জিএসটি কেবলমাত্র গাড়ি বিক্রয়কারীর মার্জিনের ওপরই প্রযুক্ত হয়। এখনকার নিয়ম অনুযায়ী ১২০০ সিসির বেশি ইঞ্জিনের এবং ৪০০০ মিলিমিটারের বেশি দৈর্ঘ্য সম্পূর্ণ পেট্রোল চালিত যে গাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে ১৮% জিএসটি কার্যকর হয়। একইভাবে ডিজেল গাড়ির ক্ষেত্রে ১৫০০ সিসির বেশি ইঞ্জিন এবং ৪০০০ মিলিমিটারের বড় গাড়িতে ১৮% জিএসটি প্রযুক্ত হয়। আর একইভাবে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ১২% জিএসটি কার্যকর হয়। ফিটমেন্ট কমিটি এবার পুরনো বৈদ্যুতিক গাড়ির পরিবর্তে গাড়ির বৈদ্যুতিক গাড়ির ওপরে যেক্ষেত্রে আগে ১২% জিএসটি ছিল সেটাকে বাড়িয়ে ১৮% জিএসটি ধার্য করেছে। এর ফলে কি হবে যে রিসেল বাজারে, অর্থাৎ আপনি যদি কিনবেন কোনো ইলেকট্রিক ভেহিকেল সেকেন্ড হ্যান্ড, সেক্ষেত্রে আগে ১২% জিএসটি ছিল, সেটা বেড়ে হয়ে যাবে ১৮% জিএসটি, অর্থাৎ 6% কিন্তু আপনার দাম বেড়ে গেল। এছাড়া আর কোন কোন জিনিসের দাম বাড়ল? বৈঠক শেষে জানা গিয়েছে যে নুন মশলা মাখানো প্যাকেট করা নয় এমন পপকর্ন, ভুট্টা ভাজার ওপরে ৫% জিএসটি বসানো হচ্ছে। প্যাকেট করার আগে ভুট্টা দানার ওপরে ১২% জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের ওপরে ধার্য থাকবে ১৮% জিএসটি। যেটা আগে বললাম যে পুরানো বৈদ্যুতিক গাড়ি এবং ব্যবহৃত জ্বালানি তেলে চালিত গাড়ির বিক্রির উপরে বাড়ানো হয়েছে জিএসটি। এক্ষেত্রে ১২% থেকে ১৮% কর গুনতে হবে। বোতলবন্দি যে জল রয়েছে এবং ১০,০০০ টাকার নিচে থাকা সাইকেলের দামের ক্ষেত্রে জিএসটি কমিয়ে ৫% করার প্রস্তাব আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে বোতলবন্দি জলের দাম কমবে এবং ১০,০০০ টাকার নিচে যে সাইকেল রয়েছে সেই সাইকেলগুলোর দামও কমবে, কারণ সেক্ষেত্রে আগে ছিল ১২% জিএসটি, সেখান থেকে কমিয়ে করা হয়েছে ৫%। তবে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে কর কমানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে। এছাড়া জিএসটি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে পোশাকের উপরে। ১,৫০০ টাকা দামের যে পোশাকে ৫%, ১০,০০০ টাকার দামের পোশাকের উপরে ২৮% জিএসটির প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১,৫০০ টাকা দামের মধ্যে পোশাক যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে পোশাকের দাম কমবে, কিন্তু ১০,০০০ টাকার দামের বেশি পোশাক যদি আপনি কেনেন সেক্ষেত্রে জিএসটি বাড়ানো হয়েছে। এটা ঠিক আছে, কারণ যে ১০,০০০ টাকার বেশি ড্রেস কিনতে পারবে সে ২৮% জিএসটি দিতেই পারবে, কিন্তু ১,৫০০ টাকার কম পোশাকের উপরে জিএসটি কমানোর সিদ্ধান্তটাও ভালো।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এমন প্রস্তাবে বিরোধিতা সরব হয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, কাশ্মীরের বিখ্যাত সালে যদি 28% জিএসটি দিতে হয় তবে এই শিল্প ব্যাপকভাবে মার খাবে। এটা শুধুমাত্র কাশ্মীরিদের রুজিরুটি নয়, কাশ্মীরের একটি আন্তর্জাতিক পরিচয়ও। এছাড়া আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে? 25,000 টাকার বেশি মূল্যে যে বিলাসবহুল ঘড়িগুলো রয়েছে সেক্ষেত্রে আগে জিএসটি ছিল 18%, সেখান থেকে বাড়িয়ে 28% করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে 25,000 টাকার বেশি মূল্যে কেউ যদি এই ঘড়ি কেনে সেক্ষেত্রে তার ক্ষেত্রে 10% বেশি ট্যাক্স দেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। প্রতি জোড়া প্রিমিয়াম জুতো যেটা 15,000 টাকার বেশি, অর্থাৎ প্রিমিয়াম যদি আপনি শু কেনেন যার দাম 15,000 টাকার বেশি, সেক্ষেত্রে আগে জিএসটি ছিল হচ্ছে 18%, সেখান থেকে বাড়িয়ে 28% করা হয়েছে। পোশাক তৈরি, যেটা তৈরি পোশাক যেটা বললাম যে 1500 টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে 5% জিএসটি দিতে হবে। 1500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত দাম হলে 18% জিএসটি এবং 10,000 টাকার ওপরে হলে 28% জিএসটি। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা নর্মালি 1500 টাকা থেকে 2,000 টাকার মধ্যে জামা কাপড় কেনেন তাকে 5 থেকে 18% পর্যন্ত জিএসটি পেমেন্ট করতে হবে। এছাড়া বায়ুযুক্ত পানীয়, সিগারেট এবং বিভিন্ন যে তামাকজাত দ্রব্যগুলো রয়েছে সেগুলোতে জিএসটির হার 35% করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি সিগারেট খান অথবা তামাকজাত যে কোনো দ্রব্য যদি আপনি খান তাহলে সেক্ষেত্রে সেগুলোর দাম বাড়তে চলেছে। আগে ছিল 28% জিএসটি, সেক্ষেত্রে 28% থেকে ডাইরেক্ট 35% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি সুখবর রয়েছে, সেটা হচ্ছে যে জিএসটি কাউন্সিলিং জোম্যাটো এবং সুইগির মতন যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা যে খাদ্য সরবরাহ করে তো সেক্ষেত্রে তো একটা চার্জ হয়। তো সেক্ষেত্রে আগে ছিল 18% জিএসটি সেই চার্জে, এবার সেই চার্জ 18% থেকে কমিয়ে 5% করার কথা বিবেচনা করছে। অর্থাৎ সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি যদি গৃহীত হয় সেক্ষেত্রে আপনাদের জোম্যাটো এবং সুইগি থেকে যদি আপনি কোনো কিছু অর্ডার করেন তো সেগুলোর দাম কিন্তু কমতে পারে। কারণ আগে সেগুলোকে সরবরাহ করার জন্য যে চার্জ দিতে হতো সেক্ষেত্রে আগে 18% জিএসটি ছিল, সেটার পরিবর্তে এখন হয়ে যাচ্ছে 5%। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত কিছু যদি আপনি কিনতে চান জোম্যাটো অথবা সুইগির থেকে অর্ডার করেন তো সেক্ষেত্রে আপনাকে কম চার্জ দিতে হতে পারে। এক্ষেত্রে আপনাদের মধ্যে যারা অনলাইন গেমিং পছন্দ করেন অথবা অনলাইন গেমিং খেলেন তো সেক্ষেত্রে 18% জিএসটির কথা ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগে, অর্থাৎ ইলেকশনের আগে। তো সেক্ষেত্রে নির্মলা সীতারামন বলেছেন যে অনলাইন গেমিং নিয়ে জিএসটি নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে জিএসটির হার কমানো হবে নাকি জিএসটির হার বাড়ানো হবে এই নিয়ে কোনো রকমের আলোচনা করা হয়নি। এছাড়া ধানের দাম কমিয়ে 5% করা হয়েছে। জিন থেরাপি সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে জিএসটির থেকে, অর্থাৎ জিন থেরাপির ওপরে কোনো প্রকারের জিএসটি অ্যাপ্লিকেবল হবে না। এখন 50% বেশি ফ্লাই অ্যাশ যুক্ত যে এএসসি ব্লকগুলো রয়েছে সেক্ষেত্রে আগে 18% জিএসটি ছিল, সেখান থেকে কমিয়ে 12% করা হচ্ছে। এছাড়া অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে কালো মরিচ এবং কিশমিশ যখন একজন কৃষক দ্বারা সরবরাহ করা হয় তখন সেক্ষেত্রে কোনো প্রকারের জিএসটি আকৃষ্ট হবে না। অর্থাৎ কৃষকরা যদি কোনো কালো মরিচ অথবা কিশমিশ বিক্রি করে তো সেক্ষেত্রে কোনো প্রকারের জিএসটি কৃষকদের দিতে হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।